অনিশ্চয়তা দানা বেঁধেছিল সোনাগাছিতে। এসআইআর এর শর্ত মেনে কিভাবে ছিন্নমূল যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তুলবে সেই প্রশ্নে সরব হয়েছিল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। শেষমেশ নির্বাচন কমিশন উদ্যোগী হয়ে বিশেষ সহায়তা শিবির বসালো এশিয়ার বৃহত্তম যৌনপল্লীতে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নিজে হাজির থেকে খতিয়ে দেখলেন সহায়তা শিবিরের কাজকর্ম। বাংলার ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজ করাতেই প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। এসআইআর এর শর্ত মেনে সোনাগাছির যৌনকর্মীরা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন সে নিয়ে সরব হয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাড়িঘরের খোঁজ নেই, পরিবারের সঙ্গে যোগাযোগ নেই অতীতের কোনো নথিপত্র। এই অবস্থায় চরম অনিশ্চয়তায় পড়েন সোনাগাছির যৌনকর্মীরা। শেষমেশ এগিয়ে আসে নির্বাচন কমিশন। পরিমার্জিত ভোটার তালিকায় যৌনকর্মীদের নাম তুলতে সোনাগাছিতে বিশেষ সহায়তা শিবির মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। চোখে পড়ার মতো উৎসাহ নিয়ে সরগরম হয় এশিয়ার বৃহত্তম যৌনপল্লী। আমাদের যে মূল ক্যাম্প তিনটি হচ্ছে আজকে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কলকাতা নর্থ উনি আছেন এবং চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে মিলিত উদ্যোগে করা হয়েছে। মূলত এখানে প্রায় 9000 ভোটার এই সমস্ত পোলিং স্টেশনে রয়েছেন। এর মধ্যে দেখা গেছে যে অনেকেরই হয়তো 2002-এর রোলে নাম ছিল না। তো সেক্ষেত্রে তাদের কিভাবে এই লিঙ্কেজ না থাকলে তারা কি করবেন, এটাই মূলত গাইডেন্স দেওয়ার জন্য, এবং কিভাবে এসআইআর যারা ফর্ম পেয়েছেন, এনুমারেশন ফর্ম পেয়েছেন, তারা কিভাবে ফিল আপ করবেন, এই জন্যই মূল এই ক্যাম্প হেল্প ডেস্ক। নিজের বিধানসভা কেন্দ্রের অধীন সোনাগাছির এসআইআর সহায়তা শিবিরের কাজ খতিয়ে দেখতে হাজির হন শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। দুজন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদেরও সংগঠনের মারফতে একটা দাবি ছিল যে তাদেরকে একটা বিশেষ নজর দিতে হবে। আমাদের যারা রেড লাইট এরিয়াতে মহিলারা রয়েছেন তারা একটা বিশেষভাবে একটা প্রিভেসিও চাইছে, এবং দ্বিতীয়ত যেভাবে আতঙ্ক তৈরি করা আছে তাদের সমস্ত তথ্য মানে ওই 2002 ইত্যাদি পাবেন না। সেইখানে যে একটা প্রভিশনও রয়েছে যে আপনি 2002-তে আপনার কিংবা আত্মীয় স্বজন না থাকলেও উপর অংশে ভরেও সে এই দেশের নাগরিক, প্রকৃত নাগরিক, কারণ তার হাতে সমস্ত কাগজ রয়েছে, ওর আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। আপনি দেখুন এখানে যে কাগজগুলো তারা চাইছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে এবং তাদের অবশ্যই ভোটার কার্ডও রয়েছে। কিন্তু যে আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে অবশ্যই তাদের আলাদা প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নর আমার মনে হয় সে তাদের যে একটা চিন্তা ভাবনা ছিল, তাদের একটা দুশ্চিন্তা ছিল, ইলেকশন কমিশন এগিয়ে এসে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এসআইআর এর সহায়তা শিবিরের অগ্রগতি খতিয়ে দেখতে সোনাগাছিতে হাজির হন খোদ মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়ালও। আগে যে আছে এনুমারেশন ফর্ম যেটা নেয়নি, প্রায় 3 থেকে 3.5 লোক আছে, ওদের কাছে আগে যাচ্ছি আমরা। তারপরে দেখা যাবে ওদের মধ্যে কত লিঙ্কেজ আছে নিয়ে আছে। যেটা লিঙ্কেজ হবে না হিয়ারিং সময় এখানেই আসবো আমরা। এখানে লোকাল ইনকোয়ারি করে আমরা জেনে নেবো কি কোন কোন অন্তর্ভুক্ত করা যোগ্য আছে, কোন কোন নেই। আর যে যোগ্য হবে না অর্ডার লিখে বলবো কি কেন যোগ্য নেই, তাকে আপিল করতে পারবেন। সিও দফতরের উদ্যোগকে সাধুবাদ সোনাগাছির যৌনকর্মীদের। বিশেষ সহায়তা শিবিরে অনিশ্চয়তার মেঘ অনেকটাই কাটল বলে আশা ছিন্নমূল মানুষগুলোর। নির্বাচনী আধিকারিক সহ রাজ্যের অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন, যারা বিএলও রয়েছেন, যারা ইআরও রয়েছেন, এইআরও রয়েছেন, তারা প্রত্যেকেই এই হেল্প ডেস্ক থেকে এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ হবে সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করলেন। ক্যামেরায় অরিন্দম ভদ্রর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।